গাজনি সিনেমায় অভিনয় করে বক্স অফিসে রেকর্ড তৈরির পাশাপাশি অসংখ্য অনুরাগীদের হৃদয় জিতেছিলেন আমির খান। এক কথায় ব্যাপক সাফল্য পায় ছবিটি। তবে এই ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন সালমান খান। তাহলে শেষ পর্যন্ত কিভাবে এই ছবিতে মুখ্য চরিত্রের সুযোগ পেয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট? এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, সালমান যে অ্যাকশন ছবিতে সিদ্ধহস্ত সেই কথা সবাই জানতেন। তাই গাজনিতে সালমান যদি অভিনয় করতেন তা যতই ভালো হোক, দর্শকের কাছে সেই ছবি সালমানের আরও একটি অ্যাকশন ছবি হিসেবে গণ্য হতো। সেখানে আমির খান যদি এই চরিত্র করেন তাহলে তা যেমন চমকে দেওয়া হবে দর্শককে, পাশাপাশি আমিরের অভিনয়ের নতুন একটি দিকে উন্মোচন হবে। এই ভাবনা থেকেই সালমান নয়, আমিরকে গাজনির জন্য বেছে নিয়েছিলেন পরিচালক। অবশ্য এ বিষয়ে গাজনি ছবিতে অভিনেতা প্রদীপ রাওয়াতের মন্তব্য ভিন্ন। গাজনিতে তিনিই ছিলেন প্রথম খলনায়ক। মুম্বাই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, পরিচালক প্রথম আমিরকে বেছে নেননি। চরিত্রের খাতিরে তার প্রথম পছন্দ ছিল সালমান, আর সালমানের রকচটা স্বভাবের কথা তিনি জানতেন। তার উপর এই কাজটা যে সময় হয়েছিল সে সময় পরিচালক হিন্দি বা ইংরেজি ভাষা জানতেন না। তাই সালমান খানের মতো এত বড় একজন সুপারস্টারকে শুটিং এর দৃশ্য বোঝাতে অসুবিধা হতে পারত। এতে সালমান যদি মেজাজ হারাতেন তাহলে ছবিটি হয়তো এগোতো না। তবে গাজনি করা না হলেও আর মুরুগাদেসের আসন্ন ছবি সিকান্দারের নায়ক হচ্ছেন সালমান খান। এই ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। চলতি বছরের ঈদে মুক্তি পাবে সিকান্দার সিনেমাটি।